আমি পুলিশের চাকরি করি, আমি হুকুমের গোলাম, আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমাকে যা বলা হয়েছে আমি তো তাই করেছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি এই রায় মানি না। আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণার পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবেই চিৎকার করে নিজের অবস্থান তুলে ধরছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন। শুধু তাই নয়, আদালত কক্ষেই তিনি হট্টগোল করা শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। রায় ঘোষণার পর আমির হোসেন জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমি আমার নির্দেশ পালন করেছি, এখন আমাকে কেন ফাঁসানো হচ্ছে? এই মুহূর্তটাই সবচাইতে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। যদি তিনি সত্যি নির্দোষ হতেন তাহলে আল্লাহর কাছে ন্যায় চাইতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। জয় বাংলা বলে নিজেই স্বীকার করলেন তিনি পেশাদার কোনো পুলিশ ছিলেন না, ছিলেন দলীয় পুলিশ। তবে আওয়ামী লীগ ঘরানার লোকেরা বলছেন তার সাথে অন্যায় করা হচ্ছে। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, কোনো দলীয় স্লোগান নয়। তবে আইনের একটি মৌলিক নীতি হল অবৈধ আদেশ পালন করাও কিন্তু অপরাধ। অর্থাৎ কেউ যদি নির্দেশ দেয় নিরীহ মানুষের উপর গুলি চালাতে, তাহলে সেই নির্দেশ পালন করা কোনোভাবেই দায়মুক্তি হতে পারে না। এই রায় সেই বার্তার আবারও স্পষ্ট করল, রাষ্ট্রের পোশাক পরে কেউ যদি অন্যায় করে তবে তার দায় হবে আরও দ্বিগুণ। আবু সাইদের পরিবার এই রায়ে পুরোপুরিভাবে সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য, আরও কয়েকজনের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। একজন সন্তানের হারানোর বেদনা কোনো রায়ই পূরণ করে না, কিন্তু তারা চেয়েছিলেন সম্পূর্ণ বিচার। জানা যায়, রংপুরে জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম নয়ন, বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ বিভূতিভূষণ রায় মাধব এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে মাত্র ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষোভ প্রকাশ করে মকবুল হোসেন বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলের গলা টিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না, আরও কঠোর সাজা দেওয়ার দরকার ছিল, আরও অনেককে ফাঁসি দেওয়া দরকার। রায়ে পুলিশের বড় কর্মকর্তারা বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, অনেক অপরাধী পালিয়ে গেছে, বড় অপরাধীদের এড়িয়ে যাওয়া হয়েছে। সরকারের কাছে আমার দাবি, যারা পালিয়ে গেছে তাদের ধরে এনে ফাঁসি দিতে হবে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মকবুল হোসেন। আবু সাইদের মা মনোয়ারা বেগম বলেন, আরও বেশি আসামির ফাঁসি হলে আমি খুশি হতাম। এ রায়ে আমরা মোটেও খুশি নই। আমার ছেলে অনেক অত্যাচারের শিকার। এই রায় শুধু ২ জনের শাস্তি নয়, এটি একটি শক্ত বার্তা। ভবিষ্যতে কেউ হুকুমের দোহাই দিয়ে যেন গুলি চালাতে না পারে। আইন সবার ঊর্ধ্বে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করলে শাস্তি হবে অনিবার্য।